সাকিব আল হাসানকে কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সিদ্ধান্ত নিলেন কেন? বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে আর কখনো যাবে না দেখা। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবে না। যদিও এটা সাকিবের নিজের কথা নয়, তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার 29 সেপ্টেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর সঙ্গে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিবের এক ফেসবুক পোস্টে জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যে ক্রীড়া উপদেষ্টা চ্যানেল 24কে বলছেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমাদের বিবিসিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। এমন সিদ্ধান্ত নিলেন সেটাও বলছেন আসিফ মাহমুদ। যতবার তিনি সাকিবকে দেশে আসার জন্য চেয়েছিলেন, খেলার জন্য চেয়েছিলেন, বলছেন আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমাকে শুধু এমপি ইলেকশনটাই করেছি। এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে আমি আসলে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে অতপৃষ্টভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করা ও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে সাকিবের অবস্থান জানতে চেয়েছিলেন চ্যানেল 24। ফোনে সাকিব চ্যানেলটিকে বলছেন সে শেখ হাসিনা তো সবসময় সিরিয়াস খেলা ফলো করছেন, খেলা দেখতেন, তাই না? খেলোয়াড়ের সঙ্গে যুক্ত এবং ততপক্ষভাবে যুক্ত ছিলেন, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে যেটা রাজনীতির আগ থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতে পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছুই না।